হে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জ্ঞানবিন্দু। তোমরা যারা এবার মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠলে, সামনেই তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তোমাদের হাতে একদমই সময় নেই, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের নিজেদের সিলেবাসকে কমপ্লিট করতে হবে। তাই তোমাদের সিলেবাসে থাকা প্রথম যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত, এই কবিতাটি আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো। তো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো এই যে কবিতা তোমাদের রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি শুরু করার আগে এর বিষয়ে দু একটা কথা বলে রাখি, যেগুলো জানলে তোমার এই কবিতা পড়তে আরও বেশি ভালো লাগবে এবং কবিতাটি তোমার কাছে আরও সহজ হয়ে উঠবে, আর ওই জায়গার থেকে কিছু এমসিকিউ আসতে পারে। তো এই যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার চতুর্দশপদী কবিতাবলী, এই যে কাব্যগ্রন্থ, এই গ্রন্থ থেকে প্রথম প্রকাশিত হয়েছিল এই কবিতাটি। আর এই কাব্যগ্রন্থ 1866 সালে প্রকাশিত হয়েছিল। কবিতাটি লেখা হয়েছিল 1865 খ্রিস্টাব্দে, কিন্তু এটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো এবার বলি এই কবিতার ধরন। তো এই যে ধরনের কবিতা, একে বলা হয় চতুর্দশপদী কবিতা, ইংলিশে যাকে আমরা সনেট বলে থাকি। তো এবার তোমাদের একটু হালকা ধারণা দিয়ে কিছু চতুর্দশপদী কবিতা কাকে বলে। তো তোমরা যদি লক্ষ্য করো, দেখবে এই যে কবিতা, এই কবিতারই 14টি লাইন রয়েছে এবং প্রত্যেকটি লাইনে 14টি অক্ষর রয়েছে। হ্যাঁ, 14টি লাইন রয়েছে এবং প্রত্যেকটি লাইনে 14টি করে অক্ষর রয়েছে। তো এই যে ধরনের কবিতা যেখানে 14টি লাইন থাকে এবং প্রত্যেকটি লাইনে 14টি করে অক্ষর অথবা মাত্রা থাকে, তাদেরকে চতুর্দশপদী কবিতা বলে। তো এবার আসে বিষয়বস্তু। তো বিষয়বস্তু বলার আগে এই গল্প একটা বলে রাখি, যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে মাইকেল মধুসূদন দত্ত কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত 1862 খ্রিস্টাব্দে যখন বিদেশে ছিলেন, তখন সেখানে তিনি খুব আর্থিক অনটনে পড়েন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তখন তিনি নিজের আর্থিক অবস্থা ভালো করার জন্য সাহায্য চেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লেখেন। বিদ্যাসাগর তো দয়ার সাগর, তিনিও মাইকেল মধুসূদন দত্তের সাহায্যের জন্য প্রচুর টাকা বিদেশে পাঠান মাইকেল মধুসূদন দত্তের কাছে। তো এই যে সাহায্য পাওয়ার পর মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য এই কবিতাটি লিখেছিলেন। তো এবার বলি এর বিষয়বস্তু। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা তাকে এই নামে চিনি, কিন্তু তার আসল নাম এটি নয়। তার আসল নাম হলো ঈশ্বরচন্দ্র দত্ত। বিদ্যাসাগর তার একটি উপাধি। কিন্তু এই যে বিদ্যাসাগর উপাধি তিনি কেন পেলেন, তাকে কেন বিদ্যাসাগর বলা হয়, তাকে কেন দয়ার সাগর বলা হয়, তিনি কেনই বা বিদ্যাসাগর, এই যে প্রশ্নটা অনেকের মাথায় থাকে, তিনি কেন বিদ্যাসাগর, সেই প্রশ্নের উত্তরই কবি এখানে দিয়েছেন। তিনি কেন বিদ্যাসাগর, তিনি কিভাবে সেটা হয়ে উঠলেন, সেই বিষয় নিয়েই এই কবিতাটা লেখা। তো অনেক বেশি কথা হয়ে গেল, তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার মূল কবিতায় চলে যাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, মানে তুমি হলে বিদ্যার সাগর, তোমার মধ্যে জ্ঞানের কোনো কমতি নেই, তুমি এই ভারতে বিখ্যাত। এখানে কবি বলছেন যে বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র, তিনি বিদ্যার সাগর, তার জ্ঞানের কোনো অভাব নেই, আর তিনি ভারতে প্রচণ্ড বিখ্যাত। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, এখানে করুণা বলতে দয়া বোঝানো হয়েছে। তিনি দয়ার সাগর, করুণার সাগর, সিন্ধু মানে সাগর, মানে তুমি দয়ার সাগর, সেই জানে মনে, মানে মন সেটাই জানে যে তুমি করুণার সাগর। দিন যে দিনের বন্ধু, দিন, দিন মানে গরিব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে দিন বলা হয়েছে, আসলে তিনি দিন না, এখানে বোঝানো হয়েছে যে তিনি সব কিছু দান করেছেন নিজে, তিনি যা পেরেছেন গরিবদের তা দান করেছেন, তাই তাকে দিন বলা হয়েছে। এবং সেই তিনি দিন হওয়া সত্ত্বেও তিনি দিনদের বন্ধু, মানে গরিবদের সাহায্য করেছেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। এই যে উজ্জ্বল জগৎ, এই উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে, হেমাদ্রি মানে সোনার পর্বত। তো এই উজ্জ্বল জগতে ঈশ্বরচন্দ্র হলেন সোনার পর্বত, যিনি অম্লান কিরণ দিয়ে চলেছেন। অম্লান কিরণ মানে যে কিরণ কোনোদিন নিভে যায় না। তিনি এতটাই বড় মাপের মানুষ, তিনি সকলকে সাহায্য করে যাচ্ছে, কিন্তু তার সাহায্যের হাত কখনো তিনি পিছিয়ে নিচ্ছেন না। এই কথাটিকেই এই লাইনের মধ্যে বোঝানো হয়েছে।
কিন্তু ভাগ্য বলে পেয়ে যে মহাপর্বতে যেজন আশ্রয় নেয় সুবর্ণ চরণে। এখানে বুঝিয়েছে যে যে মানুষ তার সুবর্ণ চরণে আশ্রয় পায়, তার সোনার মতো চরণে যে ব্যক্তি আশ্রয় পায়, সে সত্যিই ভাগ্যবান। সে নিজের ভাগ্যের জোরেই তার চরণে আশ্রয় পেয়েছে। সেই জেনে কতক্ষণ ধরে কত মতে, সেই ব্যক্তি জানে, যে ব্যক্তি তার চরণের ঠাঁই পেয়েছে সেই ব্যক্তি জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে কত গুণ রয়েছে, তিনি কত মহৎ। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, তিনি গিরিশ, তিনি মহাপর্বত, কি সেবা তার সে সুখ সদনে। এখানে সেবা বলতে তিনি যে অন্যান্য ব্যক্তিদের সাহায্য করেছিলেন, গরিবদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং আরও অন্যান্য কাজ করেছিলেন, যেমন বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের পড়াশোনা করার জন্য উৎসাহী করে তোলা, মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়া, এই যে বিষয়গুলো তিনি করেছিলেন এইগুলোকে এখানে সেবা বলা হয়েছে। তিনি যে গরিব মানুষদের জন্য এত কিছু করেছিলেন সেই কারণে মানুষদের অনেক সুখ হয়েছিল, সেই কথাটি এখানে বোঝানো হয়েছে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, তিনি যে দান করেন মানে মানুষজন যদি সাহায্য করেন সেটি নদীর মতো পরিষ্কার, নদীর জলের মতো পরিষ্কার। নদীরূপ বিমলা কিঙ্করী, কিঙ্করী মানে যিনি দান করেন। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপধারী, মানে তিনি দীর্ঘ শিরু তরুদল, দীর্ঘ শিরু তরু মানে আকাশ ছোঁয়া যেসব গাছ হয় তাদেরকে দীর্ঘ শিরু তরু বলা হয়। মানে তিনি আকাশ ছোঁয়া গাছের মতো উঁচু, কিন্তু তাও দাসের মতো। যেমন একটি গাছ মানুষকে ফল দেয়, ছায়া দেয়, তাও সে মানুষের কাছে কিছু চায় না, মানুষের দাসের মতো থাকে। তেমনই তিনি প্রত্যেকটি মানুষকে সাহায্য করেছেন, কিন্তু কারোর কাছে কোনোদিন কিছু চাননি, সেই দাসের মতো তিনি কাজ করে গেছেন। তিনি যোগান অমৃত ফল পরম আদরে, মানে তিনি অমৃত ফল দান করেন। এখানে অমৃত ফল বলতে বোঝানো হয়েছে সাহায্যের হাত। যে ব্যক্তি তার কাছে আসতেন তাকেই সাহায্য করতেন, তো সেই সাহায্যকে এখানে অমৃত ফল বলা হয়েছে। এবং পরম আদরে মানে যে কোনো ব্যক্তিকে তিনি ফিরিয়ে দিতেন না, জাতি ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে তিনি সকলকে সাহায্য করতেন। এই বিষয়টাকে এখানে বলা হয়েছে যে তিনি অমৃত ফল যোগাতেন পরম আদরে। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, এখানে পরিমল শব্দের অর্থ সুগন্ধ, কিন্তু এখানে আক্ষরিক অর্থ ধরলে হবে না। পরিমল বলতে এখানে বোঝানো হচ্ছে ভালোবাসা। তিনি তার যে ভালোবাসা সাহায্যের হাত তিনি 10 দিকে ছড়িয়ে দিয়েছেন। 10 দিশ ভরে, 10 দিশ বলতে 10টি দিককে বোঝানো হয়েছে, মানে সর্বত্র তিনি নিজের ভালোবাসা নিজের দয়া ছড়িয়ে দিয়েছেন। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, যেমন বনেশ্বরী, বনেশ্বরী বলা হয় বনদেবীকে। তো বনদেবী যেমন প্রত্যেকটি মানুষকে ছায়া দান করেন, তেমন বিদ্যাসাগরকে ওইখানে বনেশ্বরী বলা হয়েছে। তিনি প্রত্যেকটি মানুষের মাথার ছাদ হয়ে প্রত্যেককে ছায়া দান করেছেন, মানে প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, নিশা বলতে রাত্রির কথা বলা হয়েছে, এবং সুশান্ত নিদ্রা মানে গভীর ঘুম। মানুষ যখন গভীর ঘুমে থাকে রাত্রিবেলা তখন তার সব ক্লান্তি দূর হয়ে যায়। তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই গভীর ঘুমের মতো, তিনি সকলের মন থেকে দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর করেছিলেন, তাই তাকে এখানে গভীর ঘুমের সাথে তুলনা করা হয়েছে। তো এটাই ছিল তোমাদের কবিতা, এই ছোট্ট কবিতা। আশা করি তোমাদের আমার পড়াটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যদি কবিতাটি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমি সেটার অবশ্যই রিপ্লাই দেবো। এবং তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাসে পড়তে চাও, যেখানে আমি প্রত্যেকটা গল্প কবিতা এবং পুরো তোমাদের সিলেবাস কমপ্লিট করাবো, তো সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে গেলে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক রয়েছে, অথবা তোমরা স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা সব জানতে পেরে যাবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।